Non-stop, non-stop, abol tabol. Non-stop, non-stop, abol tabol. Non-stop, non-stop, abol tabol. নমস্কার নমস্কার। আমার রাজ্যের এক্স সেনাপতি বুঝলেন, সে কলকাতায় সেটেলড, তার ছেলের বিয়ে আমায় নেমন্তন্ন করলো। আমি এক্স বস, আমাকে আসতেই হবে। 3 দিনের জন্য এসেছিলাম, অত রয়্যাল পোশাক কি আমি এনেছি? বাধ্য হয়ে এদের কাছ থেকে আমি এইসব নিয়ে পড়তে। এই দেখুন আমার তরোয়াল তরোয়াল। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। তবে কি জানেন, আমি খুব কষ্টে আছি। আর আমি কষ্টে বললেই আমার যার কথা প্রথম মনে পড়ে সে হলো গোপাল। আমি এখন আমার গোপলুকে একটু ভিডিও কল করবো। দাঁড়ান একটু দাঁড়ান, ভিডিও কলটা করি। গোপলু, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ মুখের অবস্থা এরকম কেন? কনস্টিপেশন? কত করে বলেছি মহারাজ, বেল খান বেল খান। আপনি যদি বেল খাবেন না, ভাই শুধুই কলিং বেল বাজবে, কিন্তু দরজা দিয়ে কেউ যাতায়াত করবে না। একদম বাজে কথা বলবে না তো গোপাল। আমি কোথায় আমার কষ্ট কথা শেয়ার করার জন্য তোমায় ফোন করলাম, আর তুই কোথায় কেটে বেলে চলে গেলে? এই গোপাল, এই 1 মিনিট, তোমার তো টাক ছিল, চুল এলো কোত্থেকে? বলছি মহারাজ, আমি যখন রাজসভায় থাকি তখন আমার এখানে চুল থাকে না। আসলে মহারাজ তখন তো আমি কেটে চেঁচে রাখি, মানে আসলে আমার টাকটা হচ্ছে আমার স্টাইল স্টেটমেন্ট মহারাজ। কিন্তু এখন কি করবো, চুল কাটবো কোথার থেকে? কোনো সেলুনও খোলা নেই, কেউ চুল কাটতে রাজিও হচ্ছে না, তাই আমার টাক ঢেকে গেছে মহারাজ। আমার স্টাইল স্টেটমেন্ট শেষ। বুঝেছে মহারাজ আপনি তো ভালো জায়গায় আছেন, আমি তো হটস্পটে। এই গোপলু, এই হটস্পট কি গো? যে স্পটটা খুব গরম বেশি হয়ে যায় সেটাকে হটস্পট বলে? ভারী বিচিত্র বিষয় মহারাজ এই হঠাৎ। তবে অনেকটা আপনার কনস্টিপেশনের মতো মহারাজ। বেরোতে চাইবেন কিন্তু বেরোতে পারবেন না। চুপ করো তো গোপাল, সব সময় তোমার খালি বাথরুম ঘেঁষা কথা। বলছি এই আমাদের সব প্রজারা কেমন আছে? মানে বলছেন আমাদের মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, এদের কথা বলছেন তো? বলছি কলকাতার সবে লকডাউন বিশিষ্ট প্রজারা, মানে লোকে যাদের চেনে জানে সেই সব প্রজাদের কথা। ও মহারাজ, আপনি বলতে চাইছেন সেলিব্রিটিদের কথা? ধরো না ধরো না, একটু ভিডিও কলে ধরো, কথা বলি। আজকে বরং আমরা ওই সাহেব চ্যাটার্জির খবর নিই, দেখি সে কি করছে। সাহেব আবার কেন বিদেশে যাচ্ছ? যা করোনা আক্রান্ত ব্যাপার। না 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 না, এ সাহেব সে সাহেব নয় মহারাজ, এগুলো অভিনেতা সাহেব। অভিনেতা সাহেব কথা চোখো। ও বাবা, গায়ক নায়ক সব একসাথে? ধরো ধরো ধরো, ভিডিও কল করো। নমস্কার, আপনারা কে? আগে আমি গোপাল, আর ইনি হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের মহারাজ। নমস্কার নমস্কার নমস্কার। রাজা দেখে তো খাজা বলে মনে হচ্ছে। কি বলছেন? আচ্ছা একটা কথা বলবো দাদা, আচ্ছা আপনার নাম যে সাহেব, এটা কেন? মানে আপনি কি বিদেশে জন্মগ্রহণ করেছিলেন বলে আপনার নাম সাহেব? না 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 মহারাজ, বিদেশে যদি ওনার জন্ম হতো তাহলে তো জন্ম থেকেই ওনার করোনা। এই না না, ওরকম কোনো ব্যাপার না। দেখুন আমার নাম এমনি সাহেব, মতো একটু ফর্সা বলে ছোটবেলায় আমার নাম সাহেব রেখেছিল। অবশ্য আপনার মতন দেখতে হলে কৃষ্ণ হতে পারতেন। সাহেববাবু বড্ড ভারী বকেন আপনি। এই মহারাজ কিন্তু আমাদের ওই গায়ের রং নিয়ে কথা বলা একদম পছন্দ করে না। আসলে রয়্যাল বংশের সন্তান তো। এই দেখুন মশাই, এই বারবার রয়্যাল করবেন না তো। রয়্যালের কথা শুনলেই আমার কীরকম ওই কী বলে রয়্যালের চাপের কথা মনে পড়ে যায়, সত্যি বলছি। আর এসে লকডাউন উঠে গেলে রয়্যালের চাপ শিখিয়ে খাওয়া যাবে কোনো, সেটা বড় কথা না। কিন্তু সাহেব বাবু, এই আপনার হাতে একটা ঝাঁটা রয়েছে, এই ঝাঁটাটা কেন রয়েছে বলুন তো? এটা না না, এটা তেমন কিছু না। আসলে আজকাল যা সব চলছে না, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ যা সব শুনছি, তো আমি থার্ড স্টেজে আছি। থার্ড স্টেজ? আপনি থার্ড স্টেজে রয়েছেন, এখনো বাড়িতে রয়েছেন? হ্যাঁ আরে 3টে স্টেজ মশাই, সেটাও জানেন না? ফার্স্ট স্টেজ হচ্ছে বাসন মাজা, সেকেন্ড স্টেজ হচ্ছে কাপড় কাচা, আর থার্ড স্টেজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া পোছা, মানে ইনক্লুডিং ঝাড়াঝুড়ি। তো আমি থার্ড স্টেজে আছি। সাহেববাবু শুনুন, আমার কোনো স্টেজ নেই। আসলে আমি যদি আমার বাড়ির বউকে বলি
যে আমি সব কাজ করতে পারি, ও কি করে আমি সব দাসদাসীদের ছুটি দিয়ে দেবে, দিয়ে আমাকে দিয়ে ওই সব কাজ করাবে। আচ্ছা সাহেব বাবু, এই যে ঝাঁটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঝাঁটটার দিচ্ছেন, সব জায়গায় ঝাঁটটার দিচ্ছেন, তো এটা তো আপনার প্রথম অভিজ্ঞতা। আপনার প্রথম অভিজ্ঞতাটা কিরকম হচ্ছে? হ্যাঁ, ভালোই লাগছে, খারাপও লাগছে না। বউয়ের হাতে ঝাঁটা দেখার থেকে নিজের হাতে ঝাঁটাটা দেখা অনেক বেটার, তাই না? তো যে কারণে আমার হাতে। কাউকে বলবেন না কিন্তু। আপনাকে ঝাঁটা বেটা মানে? আরে ছাড়ুন না মশাই, এগুলো কি জিজ্ঞেস করছেন আপনি? আরে সব শুনে আপনি কি করবেন আমাকে বলতে পারেন? আপনি হচ্ছেন রাজা, আমরা হচ্ছি প্রজা। আমাদের মাঝে মাঝে ঝ্যাটা, মাঝে মাঝে হ্যাটা, এই নিয়ে আমাদের জীবন। না না না, ভুল করছেন সাহেববাবু, ভুল করছেন। বিবাহিত পুরুষদের কোনো রাজা প্রজা হয় না, বুঝলেন? সব বাইরে রাজা, ভেতরে সব প্রজা। আর জানেন তো সারা জীবন এই সাজা। এই কি হলো, গল্পই হবে নাকি ঘরটাও ঝাড় দেওয়া হবে? এই তো ছাড়ছি, করছি তো। সাহেব বাবু পয়সা চেহারায় ঝাড় দিচ্ছে গোবলু, আমার চোখে দেখা যায় না রে গোবলু। চোখ বন্ধ করে ফেলুন মহারাজ, আপনার তো আবার হার্টের অসুখ। তাই নাকি? আরে কি হয়েছে মহারাজ, আপনার কি বাইপাস? একেবারে বাইপাস। ওই পাশের রাজ্যের রানী তার দূর সম্পর্কের এক বোনের সাথে তোনার একটু মনের টানাটানি হয়েছিল, কিন্তু ও লেঙ্গি দিয়ে চলে গেল। এখন মহারাজ যদি একটু ইমোশনাল হয়ে যায় না, একেবারে পেস মেকারটা হাইপাই করে। কাঁদবেন না, কাঁদছেন কেন? আপনি কাঁদলে আমারও কিরকম মানে ইয়ে হয়। আচ্ছা মহারাজ, আপনি তো জানেন, মানে আমি তো খুব ভালো করেই জানি, সাহেব খুব ভালো গান করে, খুব ভালো। সাহেববাবু ভালো গান গান নাকি? ভেরি গুড। সাহেববাবু ধরুন। আচ্ছা বেশ। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসির খেলায় এই কথাটি। থ্যাংক ইউ। নাজুক নাজুক, বাহ অপূর্ব সাহেববাবু, বাহ। আচ্ছা এবার আমি চললাম, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। এবার যদি আমি ঝাঁটটা না দিই তাহলে কিন্তু এই ঝাঁটাটা আমার হাত থেকে আমার বউয়ের হাতে চলে যাবে, হাই চান্স। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই। ও সরি। একবার একটু মুড়ি খেতে খেতে খবর শুনলে হয় না? আপনি হলেন রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা, আপনি শেষে কিনা মুড়ি খাবেন? এই কথা কম বলতে তুমি টিভিটা চালাও দেখি। কোন চ্যানেল? ইংলিশ চ্যানেল? আরে কি বলছো নাকি? হ্যাঁ, আমি কি লেন্টি করে ইংলিশ চ্যানেল পেরোনোর বয়স আছে? করোনার খবর পাওয়া যাবে এমন কোনো চ্যানেল চালাও। নমস্কার, আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিন। লড়াই করোনার সঙ্গে, আর আমি সন্ধ্যা আরতি দিই আপনাদের সঙ্গে। সন্ধ্যা আরতি, নামটা ভারী সুন্দর তো। করোনার খবর জানতে আপনারা সরাসরি আমাদের ফোন করতে পারেন এই নম্বরে 24411139। আপনাদের প্রশ্নের সব উত্তর সরাসরি আমরা দেব এইখানে। তবে সবার আগে আজকের বিশেষ বিশেষ খবর।
করোনা থাবা বসিয়েছে টলিউডেও। ইতিমধ্যেই সাউথ আফ্রিকা থেকে শুটিং বন্ধ রেখে মনের মানুষ ইন্ডাস্ট্রির দাদা আর আপনাদের কাকাবাবু প্রসেনজিৎ চ্যাটার্জি প্রত্যাবর্তন করেছেন এই শহরে। গোপাল, প্রসেনজিৎ চ্যাটার্জিকে? ইস মহারাজ কি বলছেন, আমি দেখছি যত দিন যাচ্ছে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে। প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের বাংলা সিনেমার কান্ডারি। আমাদের প্রতিনিধিরা সেলিব্রিটিদের বাইক নেওয়ার জন্য কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গায় করোনার মতো ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের এক প্রতিনিধি আছে বুম্বাদার বাড়ির ঠিক সামনে। হ্যালো হ্যালো নিধিরাম। হ্যাঁ নিধিরাম, তুমি কি বুম্বাদার সঙ্গে যোগাযোগ করতে পেরেছো? না সোনাদি, আমি সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি বুম্বাদার বাড়ির সামনে, কিন্তু বুম্বাদার বাড়ির প্রত্যেকটা জানলা, প্রত্যেকটা দরজা বন্ধ, মেন গেটে তালা দেওয়া, এবং আপনি দেখুন মেন গেটে সিকিউরিটি পর্যন্ত নেই। বুম্বাদার দেখা নেই, কিন্তু এত কিছু নেই এর মাঝেও একটা জিনিস কিন্তু আছে। দেখুন এখানে লেখা রয়েছে কলিং বেল টিপিবেন না। না সন্ধ্যাদি, আমি টিপতে গিয়েও টিপিনি, আমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছি। অনেকবার ধরে ডেকেছি বুম্বাদা বুম্বাদা বুম্বাদা, কিন্তু কোনো সাড়া নেই। আমারও কোনো তাড়া নেই। নিধিরাম, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমরা বরং আসি অন্য খবরে। আমরা এবার দেখে নেব যে লকডাউনে অন্যান্য সেলেবদের কলকাতার কি অবস্থা। প্রথমেই যাব নায়িকাদের খবরে। শোনা গেছে টলিউডের বিখ্যাত এক হার্ট ব্রেক নায়িকা, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, হার্ট থ্রব নয়, হার্ট ব্রেক, কারণ কিছুদিন আগেই তিনি বিয়ে করে ফেলেছেন এবং তার সঙ্গে সঙ্গে দেশের প্রচুর এলিজিবল ব্যাচেলারদের হার্ট ব্রেক করেছেন তিনি। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। আরে গোপাল, কার কথা বলছো কিছুই বুঝতে পারছি না। আপনার মাথায় দেখছি এবার আস্তে আস্তে বুদ্ধিতে উইপোকাত হচ্ছে, কার কথা বলছি বুঝতে পারছি না। উনি আমাদের স্বনামধন্য এমপি, নেত্রী, অভিনেত্রী নুসরাতের কথা বলছি। আমিও তো কৃষ্ণনগরের রাজা, সবাই যদি এমপি হতে পারে তো আমি কি দেশের প্রধানমন্ত্রী হতে পারি না? মহারাজ যেমনটি আছেন তেমনটি থাক, তাকে তাঁত গুনে খাচ্ছেন, এর গরু কিনে আর কোনো দরকার নেই। কি দরকার আপনার এই ঝামেলার মধ্যে যাওয়া? যেমন আছে তার কথায় আছে কি, লোভে পাপ পাপে মৃত্যু, দরকার নেই। হ্যাঁ, তো সেই বিখ্যাত নায়িকা লকডাউনে মেকআপ করে রুটি বেলছেন রান্নাঘরে। বিশ্বস্ত সূত্রের খবর যে সেই রুটি নাকি পূর্ণিমার চাঁদ না হয়ে নিশিরাত বাঁকা চাঁদ হয়ে গেছে। আবার এটাও জানা যাচ্ছে যে রুটির সাথে মাঝে মাঝে আলুর তরকারিও রান্না করছেন তিনি। তবে সেই আলু রাঙালু না শাকালু সে খবর আমরা এখনো পাইনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি খবর পাওয়ার। এই মুহূর্তে আমরা চোখ রাখবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা খবরে। বর্ধমানের ছেলে জামাই 420, কলকাতায় বাড়ি। টলিউডের দুষ্টু নায়ক, দারুণ নাচে, দারুণ নাচায়ও, ডান্স বাংলা ডান্সের বিচারক, আমাদের সকলের প্রিয় জামাই 420। এটা আবার কার কথা বলছে? আমি অত কথা জানি না মহারাজ, আপনি ফোন করে জেনে নিন, আমাকে জ্বালাতন করবেন না তো। হ্যালো হ্যালো, লাইভে আমাদের সরাসরি ফোন করেছেন একজন দর্শক, আমরা তার সঙ্গে কথা বলে নেব, শুনে নেব তিনি কি জানতে চান। হ্যালো হ্যালো, নন স্টপ আবোল তাবোল, রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন। নমস্কার, আপনি কি বলছেন? আমি রাজা বলছি। ও হ্যাঁ রাজাদা, বলুন কি জানতে চান? আরে রাজাদা কেন? আমি রাজা কৃষ্ণচন্দ্র বলছি। আচ্ছা 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 আচ্ছা, বলুন রাজামশাই কি জানতে চান? আচ্ছা, জামাই 420টা কে? আপনি রাজামশাই না শ্বশুরমশাই? হ্যালো গোপাল, কেটে দিল। হ্যাঁ, তো যা বলছিলাম, আপনাদের সেই প্রিয় হিরোকে ফেসবুকে পেয়েছি। ফেসবুকে দেখা গেছে সুইট হার্টের সঙ্গে ঝাঁটা দিয়ে কাটাকুটি করবে। এই বিষয়ে খবর জানবো আমাদের আরেক প্রতিনিধি সেনাপতির কাছ থেকে। হ্যালো সেনাপতি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ দিদি, হ্যাঁ আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি দিদি। তো তুমি কি যোগাযোগ করতে পেরেছো অঙ্কুশের সাথে? না দিদি, না, আমি এখনো দাদার বাড়ির ভেতরে ঢুকতে পারিনি। দাদার বাড়ির দরজা ভেতর থেকে লক, কলিং বেলে লেখা আছে টিপুন, তবে সাড়া পাবে না। আমি বারবার দাদাকে মোবাইলে ট্রাই করেছি, বলছে সুইচ অফ। ওকে, তুমি চেষ্টা চালিয়ে যাও ওর সঙ্গে যোগাযোগ করার সেনাপতি। আর অঙ্কুশ, তুমি কিন্তু কাটাকুটি খেলো বা বাড়িতে বসে লুডো, যে খেলাই খেলো ভালো করে খেলো, ঘুঁটি যাতে না কাটা যায়। আর আপনাদেরও বলি, আপনারাও ঘরে বসে লুডো খেলতে পারেন বা সাপ লুডো বা যাই খেলবেন মাস্ক পরে খেলবেন, কারণ মাস্ক পরে খেললে আচ্ছে হো, না পরে খেললে বাধাই। আমরা বরং চেষ্টা করি সরাসরি লাইভে ধরার বোম্বারা। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো বুম্বাদা, কেমন আছেন? ভালো ভালো।
খুব ভালো। লকডাউনে তো সবই বন্ধ, তা আপনি তো বাড়িতে ব্রেকফাস্টে কি খাচ্ছেন? শশা। ও, আর লাঞ্চে? শশা। ওকে, আর ডিনারে? শশা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আরেক প্রতিনিধি জগন্নাথ কোথায় আছে দেখি। হ্যালো জগন্নাথ। হ্যালো। সন্ধ্যাদি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার বিখ্যাত মল্লিক বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরে দুখানা তালা ঝুলছে, আর মানে হচ্ছে এই কোয়ারেন্টাইনের টাইমে ঘরের ভেতর থেকে যেমন ভাবে কেউ বাইরে না আসতে পারে, ঠিক একইভাবে একটা বন্দোবস্ত করা হয়েছে ঘরের বাইরের কোনো মানুষ যেন কোনোভাবেও ঘরের ভেতরে না ঢুকতে পারে। হ্যাঁ, এটা সেই বিখ্যাত মল্লিক বাড়ি যে বাড়ির মালিকের সিনেমা দেখার জন্য একসময় হলের বাইরে লম্বা লাইন পড়তো এবং সেই লাইন সামলাতে যথারীতি হিমশিম খেতে হতো। এই সেই বিখ্যাত মল্লিক বাড়ি যে বাড়ির মেয়ে আপনাদের বিখ্যাত এবং অত্যন্ত পছন্দের একজন নায়িকা। হ্যাঁ, এই সেই মল্লিক বাড়ি যে মল্লিক বাড়িতে আশ্বিন মাসে ধুমধাম করে দুর্গাপুজো হয়। আমি ভাবতে পারছি না এই সেই মল্লিক বাড়ি, যেই মল্লিক বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে, আমার তো ভাবলে কেমন গায়ে কাটা দিচ্ছে। দেখুন, থাক, ওসব তুমি পরে দেখিও, বরং তুমি মল্লিক বাবুর সাথে কি দেখা করতে পেরেছো? না সন্ধ্যাদি, আমি চেষ্টা করেছি স্যারের সঙ্গে যোগাযোগ করা, কিন্তু ওনার কলিং বেলের নিচে লেখা আছে টিপিতে আসিও না, তাই আমি টিপতে গিয়েও টিপিনি। যদি উনি বাড়ির বাইরে বেরিয়ে এসে বলেন চক্কর তোমার ছল তুলে দেবো। এরা তো শুধু ধরবো করছে, কাউকে তো ধরতেই পারছে না। এবার আমি নিজেই আমার নিজের প্রজারের খবর নেব। কার খবর চাই মহারাজ? আরে তোমাদের একজন হিরো আছে না, লম্বা চুল, কি যেন নাম, ওই ডায়লগ দিয়েছিল, ওই মরবো এখানে, লাস্ট পড়বে শ্মশানে। আপনি মিঠুন চক্রবর্তীর কথা বলছেন? মানে আমাদের মিঠুন দা? আপনি একটা কাজ করুন তো মহারাজ, চ্যানেলে ফোন করে জিজ্ঞেস করুন তো। হ্যালো, হ্যাঁ বুম্বাদা বলছি। রাজারা বলছে অনেক তো চেষ্টা করলেন, দেখলেও এবার ওই বাঙালির ছেলে মিঠুন দাকে ফোনটা লাগান তো। উনি তো আসলে কলকাতায় থাকেন না, আর আমাদের প্রতিনিধি এখন এই লকডাউনে মুম্বাই যাবে কি করে বলুন? ঠিক আছে, দাঁড়ান, আমরা একবার চেষ্টা করে দেখি ফোন করে। গুপু, কৃষ্ণা বলছে, এই তো আমার নামও কৃষ্ণ, বলছে ধরতিবে আজা তু। আরে রাজা বলছে আমি এটা মিঠুন দার সুপার হিট গান, ডিসকোডেন্সার ছবির গান। আপনি গানটা শোনেননি? সারা পৃথিবী শুনেছে। কি না, মিঠুন দাও ফোন তুললেন না, সরি রাজা। আবার লাইন কেটে দিল, দূরা। ঠিক আছে রাজা মশাই, আপনি মুড়ি খান, আর কি করবেন? সবার দরজাই তো কড়া নাড়া হলো, কারোরই কলিং বেল টেপার কোনো পারমিশন পাওয়া গেল না। আমি দেখি তখন অন্য রাজার কোনো খোঁজ করে দেখি অন্য কোনো রাজা টাজা আছে কিনা। এই রাজা আবার কোন রাজা? এবার হীরক রাজা। ঘরে বসে বসে বোর হচ্ছে, সময় আর কাটছে না। এখন যারা করলাগুলো থলিতে ঢুকবে আর লাংসে ঢুকবে করোনাগুলো। আপনি গেলে চান, এত সাহস আমার ধরে নেই। বলি তাহলে খাবো কি? কেন, রানীমা কি ঘরে নেই? এই সুপ করো তো, নিজের সরকার ভেজাও তেল। তেল তো শেষ, শুকনো শুকনো সেই মজা কি আর মেলে? তাহলে এসব চিন্তা দূর হটাও, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও। আমার মেয়েটা দারুণ বদ, কথায় কথায় নাচায়, নেচে নেচে পায়ে ব্যথা ব্যথা হয়েছে। আরে বাবা, তাহলে রেস্ট নাও, সিরিয়াল দেখো, দেখবে মেয়েগুলোকে মেকআপ করলে দেবী লাগে। ছাড়ুন,
হাতে অপশন না থাকলে নিজের বউকেও হেভি লাগে। খবর আছে, কানটা আনুন কাছে। গৃহবন্দী জনগণ কি দরকারি, সরকারকে খুঁজে দিল। ভাত ডাল সাইড লাইন, হাতে মোমবাতি গুঁজে দিল। জানি না আর কি কি দেখতে হবে, এসব যে থামবে কবে। সেদিন আমি খবরে দেখলাম পুলিশের লাঠি খেয়ে যে যেদিকে পারে ভাগছে, শুধু একজন পেছন বাড়িয়ে বলছে, স্যার আরেকবার দিন, বেশ আরাম লাগছে। বাহ, কবে সব কি দিলে? তা ওই একজন কি তুমি ছিলে? আমার ওসবের নেই বালাই, আমার ওসবের নেই বালাই। পুলিশ দেখলে আমি পালাই। আমার তো সময় কাটছে না, 10 বছর হলো বিয়ে হয়েছে, বোরিং লাগে। তা কি করিস তোরা? আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মারুন চাবুক ছুটবে ঘোড়া। পেছনে লাগছো, আর তোমাকে না খাওয়ালাম আমার বিয়েতে। মিছে রাগ করেন, ঘোড়া না ছোটালে জং ধরবে আপনার বিয়েতে। বাড়িতে বসে বসে খুব দেখছি ফাটাচ্ছ, তা সময় কিভাবে কাটাচ্ছ? সেলুন বন্ধ, তাই বেড়ে গেছে দাড়ি, গোপ আর চুল। তাই বিনুনি বেঁধে নাচ করছি, লাল গেন্দা ফুল। করোনাতে নাজেহাল, তুমি কেন সুপ গবেষক? একই বলছি, জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা টিকা দাও দেখি। সিয়াচেন মে হামারা জওয়ান লড় রহে হ্যায়, এটা এখন ওল্ড, বড্ড সরকারি। হাসপাতাল মে হামারা ডক্টর লড় রহে হ্যায়, এটা বেটার, এটাই দরকারি। আজ তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে। আসলে হীরক রাজা কি থাকতে পারে গবেষক বিনা? ঠিক কিনা? ঠিক ঠিক। আজ তবে এইটুকু থাক, এখন যেতে হবে। যাই। ভালো থাকবেন মহারাজ, টাটা, বাই বাই। গবেষক তো কোনো গুড নিউজ দিতে পারলো না, এবার কি হবে? আরে মনে দেবে কি করে বলুন তো? ফেসবুকে একবারে ফেক নিউজে ভরে গেছে। তাহলে কি আমরা কোনোদিনই আর ভালো খবর পাবো না? কে বলছে ভালো খবর পাবো? নিশ্চয়ই ভালো খবর পাবো, একদিন ঝড় থেমে যাবে। দিদিমণি বলেছেন জানেন না? তাহলে থামছে না কেন? রাজমশাই বলছি যে একটু নিম্নচাপটা কমুক। নিম্নচাপের কথা বলতে আমারই নিম্নচাপ পেয়ে গেছে রাজমশাই। আজকে বলছি হাসি বুঝতে পেরেছেন, কালকে আবার দেখি কোনো রাস্তা পার করা যায় কিনা। হ্যাঁ, এই এতক্ষণ ধরে ফোনে কথা বললে না, ফোনও গরম, মাথাও গরম, মাথাও গরম, ফোনও গরম, দুটোই গরম হয়ে যায়। সুতরাং এখন আর কথা বলার দরকার নেই, মাথা বড় করে ঘুরছে নিম্নচাপ। যাই, টাটা, কালকে আবার দেখা হবে।